ক্লাচটাকে ফুল আমি প্রেস করলাম, অ্যাক্সিলারেটর ছেড়ে দিলাম, এবার দেখুন হালকা হালকা ব্রেক, হালকা 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 পা ব্রেক, নেমে গেলাম। তো বন্ধুরা কেমন আছেন? আশা করছি খুব ভালো আছে। তো আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটার মধ্যে আপনাদেরকে শিখিয়েছিলাম যে এরকম উঁচু জায়গা যদি থাকে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এরকম উঁচু জায়গা যদি থাকে, এরকম উঁচু জায়গাতে আপনাদের বাইকটাকে কীভাবে উঠাবেন, সেই সময় ক্লাচের ব্যবহার কী, আপনাদের অ্যাক্সেলারেশনের ব্যবহার কী, গিয়ারের ব্যবহার কী, সব কিছু শিখিয়েছিলাম। সেই ভিডিওটা না দেখলে অবশ্যই ভিডিওটা দেখুন। তো সেই ভিডিওটা ছাড়ার পরে অনেক ভাইরা আবার এটা কমেন্ট করেছে যে আমরা যখন উপর জায়গায় এরকম যদি উঠবো কীভাবে সেটা তো শিখলাম, কিন্তু এরকম উপর জায়গা থেকে আমরা নিচে কীভাবে নামবো, ঠিক আছে, সেটা শিখিয়ে দিন। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে এটাই শেখাবো যে এরকম যদি উঁচু জায়গা থাকে, তো এরকম উঁচু জায়গা থেকে আমরা নিচ দিকে যখন নামবো তখন আমরা কী কী করবো, আমাদের ক্লাচের ব্যবহারটা কী, ঠিক আছে, সব কিছু আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা অবশ্যই আপনারা লাস্ট পর্যন্ত দেখুন, আপনারা শিখে যাবেন। আর যদি শিখে যান, ভালো লাগে ভিডিওটা, অবশ্যই কী করছেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিন। আর আমাদের যদি এখন ইনস্টাগ্রামে আপনারা ফলো না করে থাকেন, এই যে ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে উপরে এবং নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনারা ফলো করুন। তো চলুন বেশি কথা না বলে এবার আমরা মেন ভিডিওর দিকে চলে যাই। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাস্তাটা কীরকম, ঠিক আছে, কতটা উঁচু দেখতে পাচ্ছেন, আমার বাইকটা কত ছোটো মনে হচ্ছে এখান থেকে। এবং এরকম উঁচু জায়গার থেকে আপনারা যখন নামবেন তখন আপনারা কী করবেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখান থেকে দেখলে বুঝতে পারবেন জায়গাটা কিন্তু অনেক উঁচু এবং এটা কিন্তু নিচু জায়গা একটা। এই জায়গাটার থেকে আপনারা নামার সময় কী করবেন, তো চলুন আমরা প্র্যাকটিক্যালে শিখে নেই। তো আপনাদের সামনে যদি এরকম পরিস্থিতি আছে যে আপনাদের এরকম উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামতে হবে, তখন আপনারা কী করবেন দেখুন। সবার প্রথম টিপস আপনাদের যেটা দিতে চাই সেটা হলো কি, আপনাদেরকে যে গিয়ারের বিষয়, ঠিক আছে, গিয়ারটা কী করবেন, আপনার গিয়ারটাকে যত সম্ভব আপনারা 2 নম্বরে রাখবেন, ঠিক আছে, 2 নম্বরে রাখার চেষ্টা করবেন। 1 নম্বরেও নামা যায়, 2 নম্বরেও নামা যায়, সবথেকে বেশি ভালো হয়। আমার যেটা রিকমেন্ড আমি যেটা করতে চাই সেটা হলো 2 নম্বর গিয়ারে, ঠিক আছে, সবথেকে আপনাদের এটাতেই ভালো হবে যে 2 নম্বর গিয়ারে যখন আপনারা রাখবেন আপনার বাইকটা কিন্তু ঠিক মতো যাবে, ঠিক আছে। হয়ে গেল প্রথম টিপস, আপনারা 2 নম্বর গিয়ারে রাখবে। এতক্ষণই বোঝা গেল। 2 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হলো ক্লাচ। আপনাদেরকে কিন্তু ফুল ক্লাচ প্রেস করতে হবে, এটা মনে রাখবেন, ফুল ক্লাচ প্রেস করতে হবে যখন আপনারা নিচে নামবেন। এবং 3 নম্বর যে ব্যাপারটা আছে সেটা হলো আপনাদের অ্যাক্সেলারেশন, মানে এই যে পিকআপের ব্যাপারটা। পিকআপকে আপনারা কী করবেন, পিকআপকে আপনাদের যেটা করতে হবে সেটা হলো এরকম টানা থাকবে, পিকআপটা আপনারা ফুল ছেড়ে দেবেন, ঠিক আছে, এভাবে শুধু ধরে রাখবেন, এরকম টেনে রাখবেন না, এটা মনে রাখবেন। আমাদের আরেকবার আপনাদের বলে দেই, প্রথমত আপনাদের গিয়ারটা কমিয়ে 2 থেকে 1 নম্বর গিয়ারে রাখতে হবে, সবথেকে ভালো আপনাদের 2 নম্বর গিয়ারে। তারপর আপনাদের এই ক্লাচটাকে ফুল প্রেস করতে হবে, তারপরে এই যে অ্যাক্সেলারেশন আছে এটাকে কিন্তু আপনাদেরকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে, একবারে ঢিল দিয়ে দিতে হবে, যাকে আমরা বলে থাকি ইঞ্জিন ব্রেক। একবারে কিন্তু আপনাদেরকে ঢিল দিয়ে দিলে কী হলো, গাড়িটা মোটামুটি একটা স্লো থাকে, ঠিক আছে। তো এতক্ষণই সব কিছু বুঝে গেলেন যে ক্লাচ, তারপরে আপনাদের অ্যাক্সেলারেশন, এবার আমাদের হচ্ছে গিয়ার, এতক্ষণ বুঝে গেল। এবার বলে আসি যে আমাদের ব্রেকের ব্যাপারটা। দেখুন ব্রেকটা আপনাদেরকে একবার প্রেস করে রাখা যাবে না, ঠিক আছে, একবার প্রেস করে রাখা যাবে না, একবারে ছেড়ে দিলেও চলবে না, ঠিক আছে। আপনাদের যে হাত ব্রেক আছে, মানে আপনাদের সামনে ব্রেক এবং পায়ে ব্রেক, ঠিক আছে, এটা আপনাদেরকে মেনটেন করে রাখতে হবে। মেনটেন বলতে কি, একবারে যে প্রেস করে ধরে থাকলেন সেটা কিন্তু করলে চলবে না, আপনাদেরকে কী করতে হবে, হালকা হালকা প্রেস করবেন, ঠিক আছে। সামনে ব্রেকটা যেমন হালকা হালকা প্রেস করবেন, পা ব্রেকটা হালকা হালকা প্রেস করবেন। এটাতে আপনাদের কিন্তু যে 2 চাকার যে কম্বিনেশনটা সেটা কিন্তু ঠিক থাকতে আপনাদের গ্রিপটা ভালো থাকবে। আপনাদেরকে প্র্যাকটিক্যালি ভালো মতো বুঝিয়ে দিচ্ছি, তাহলেও কিন্তু আপনারা আরও ভালো মতো বুঝতে পারবেন। তো চলুন এবার আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো প্রথমে আমার বাইকটা 2 নম্বর গিয়ারে আমি দিয়ে দিলাম ডাইরেক্ট, ঠিক আছে। তো ডাইরেক্ট 2 নম্বর গিয়ারে চলে গেল। এবার আমি স্টার্ট দিলাম, স্টার্ট হয়ে গেল। এইবার আমি কি করব, ক্লাচটাকে ছাড়লাম, যাচ্ছি। এবার যখন এরকম উঁচু জায়গার থেকে আমি নিচে নামবো, ঠিক আছে, যখন নামবো তো আপনারা যে ভুলটা করেন অনেকে, যে একবার খুব স্লো করে দেয়, এটা করবেন না। নর্মালি আপনারা সব ছেড়ে দেবেন এবং যে এই হাত ব্রেক রয়েছে এবং পা ব্রেক, ঠিক আছে, যেটা বললাম হালকা হালকা প্রেস করবেন, ঠিক আছে, হালকা হালকা প্রেস করবেন। আর এই ক্লাচটা দেখুন আমি কিন্তু ফুল টিপে রেখেছি, আর এই অ্যাক্সেলারেশন কিন্তু আমি টানছি না, এটা একবারে আমি ঢিল রয়েছে, ঠিক আছে। শুধু আমার কাজটা কী হচ্ছে, আমার কাজটা একটা হচ্ছে ব্রেক, পা ব্রেক এবং হাত ব্রেক, এটাকে আমি স্লো স্লো ছাড়ছি, ঠিক আছে, স্লো স্লো। হাত ব্রেক যেমন, পা ব্রেক, ঠিক আছে, এই হাত ব্রেক আপনারা হালকা হালকা ছাড়বেন, দেখুন বাইক কিন্তু ধীরে ধীরে নিচে নেমে গেল, কোনো কিছুই হবে না, ঠিক আছে। আপনার পড়ে যাওয়ার কোনো রকম এটা ভয় পেতে পারেন যে বাইক উল্টে মারবে নাকি, পাল্টি মারবে নাকি, কোনো কিছু পাল্টি মারবে না, ঠিক আছে। যদি আপনারা এই ব্রেকটা রয়েছে না, এই ব্রেকটাকে যদি আপনারা হালকা হালকা করে প্রেস করেন, মানে আপনার পা ব্রেকটা মেন হলো পা ব্রেকটাকে আপনারা হালকা হালকা করে প্রেস করতে থাকবেন, ঠিক আছে, একবার প্রেস করে ধরে থাকবেন না, কিন্তু হালকা হালকা প্রেস করবেন, ছাড়বেন, এরকম করতে থাকবেন। এবং যে হাত ব্রেক রয়েছে এই হাত ব্রেকটাও কিন্তু আপনাদেরকে করতে হবে, ঠিক আছে, 50% করে দুটাই, ঠিক আছে। আর আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো মতো। তো দেখুন আমি ডাইরেক্ট আসলাম, ক্লাচটাকে ফুল আমি প্রেস করলাম, অ্যাক্সেলারেটর ছেড়ে দিলাম। এবার দেখুন হালকা হালকা ব্রেক, হালকা 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 পা ব্রেক, নেমে গেলাম, কোনো সমস্যা হলো না। বুঝতে পেরে গেলেন কীভাবে করলাম? যদি না বুঝতে পারে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কী বিষয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করবেন। ইনস্টাগ্রামে ফলো করেননি, ইনস্টাগ্রামে ফলো করে দিন। আর এটাই ছিল আজকে ভিডিওটা আশা করি আপনাদের কোনো না কোনো কাজে আসবেই। আর যদি আসে থাকে কাজে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। তো আজকের মধ্যে এতটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।